দেখেছেন তো? নমস্কার, জ্যোতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে বেদমতি চিকেন করে দেখাবো কিভাবে করি, এবার সেটা দেখুন। আমি এবার কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন পেঁয়াজের পাতা নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি। এটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এই বাটির মধ্যে বরফ নিয়ে নিয়েছি। এই বরফের মধ্যে আমি এটাকে তুলবো। এই জলটা আমি ফেলবো না, জলটা আমি রেখে দেবো, আমার রান্নার সময় লাগবে। আমি এই যে বরফের মধ্যে এটা তুললাম, তারও কারণ আছে। আমরা দেখবে সাধারণত ধনেপাতা এরকম ভাবে পেস্ট করলে একটু কালচে ভাব আসে, কিন্তু এই যে বরফের মধ্যে যেহেতু আমি দিয়েছি না, দেখবেন পেস্ট করলে খুব একটা কালচে ভাব আসবে না। অনেক কিছু শেখার আছে তোর কাছ থেকে বাবা। এখানে দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি সলিড নিয়েছি, আপনারা চাইলে হাড়ালাও নিতে পারেন। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। 3টে এলাচ নিয়ে নিয়েছি, এবার আমি তেলের উপরে দিয়ে দেবো। 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন আর গোলমরিচ পেস্ট করে নিয়েছি। এখানে একটা গোটা রসুন আর 25 গ্রাম মতন আদা আর গোলমরিচ আমি 10-12টা গোলমরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি। যখন এই মশলাটা দেবেন তখন গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দেবেন। এবার আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। কেমন লাগছে রান্নাটা? দেখে কি মনে হচ্ছে? করবো তো, শিখছি। এটা দেখে কি মনে হচ্ছে, ভালো হবে তো? সে তো হবে, তোর হাতে রান্না, সেটা কিছু বলার নেই। বটি, হ্যাঁ। দেখো কি সুন্দর মশলাটা কিন্তু মাংসের সাথে মিশে যাচ্ছে আর তেলটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। হ্যাঁ, খুব সুন্দর। আর আপনাদের একটা কথা বলি, এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণে রান্নাটা হয়, চটজলদিও রান্নাটা হয়। আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তাই এটা কি রুমালি রুটি দিয়ে খেতে হবে না ফ্রাইড রাইস দিয়ে খেতে হবে? এটা রুমালি রুটি, রুটি, নান সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে আমরা রাত্রে রুটি দিয়েই খাবো। হ্যাঁ, ঠিক আছে, জমে যাবে। হ্যাঁ, তো তুমি তো চিকেন কান্তির কথা ভুলতে পারো না। আজকে এটা খেয়ে দেখবো কেমন লাগে। উনি তো চিকেন কান্তি করেছিলাম, দিদি খেয়ে ওনার মুখে নাকি এখনো লেগে আছে। ওই স্বাদটা ভুলতে পারে না। যেগুলো প্রিপারেশন করেছি যথেষ্ট ভালো হয়েছে। আর এটা একটা নতুন আসতো, দেখি কেমন লাগে। আমার তো জিভে জল এসে যাচ্ছে, সত্যি আমি আর রাখতে পারছি না। রান্না দেখেই আমার জিভে জল এসে যাচ্ছে। এখানে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আপনারা চাইলে এখানে 1 চামচ জিরের গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা কালারটা কিন্তু সুন্দর আসছে, দেখেছিস? এরপরে কালারটা আরো সুন্দর আসবে। দাঁড়াও, এখানে দেখুন আমি 20 গ্রাম কাজু ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়েছি। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। যখন এই কাজু বাটাটা দেবেন, গ্যাসের জোরটা কিন্তু একদম আস্তে রাখবেন। কাজুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেজপাতা সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেবো জলটা।
তেল ছেড়ে গেলে তারপরে আমি গ্রিন পেস্টটা দেব। এবার তেল ছেড়ে গেছে, আমি পেস্টটা আপনাদের দেখাচ্ছি কেমন কালার এসছে। দেখুন ডিপ সবুজ কালার এসছে। এবার আমি দিয়ে দেবো। বসেছো? ও তো দারুণ কালার আসছে। এবার আমি মাংসের সাথে মিশিয়ে দেব। বসেছো? আর কি কালার এনেছিস? যখন এটা পেস্ট করবেন জল কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করবেন। আমি একটু নাড়াই, সেজো একটু গেছে হাতটা ধুতে, আমি এই ফাঁকে একটু নাড়িয়ে নিই, আমি একটু শিখে নিই। বাবা আমিও তো করবো একদিন। দারুণ কালার করেছে। আপনারা করবেন, এই জিনিসটা একদম বাতিল করবেন না। আজকে সন্ধ্যেবেলাই হয়ে যাবে এই ব্যাপারটা। রান্নাটা হয়ে গেছে দেখুন, আমি গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। কি সুন্দর সবুজ কালার এসছে, তেলটাও দেখুন সবুজ সবুজ লাগছে, কালারটা খুবই সুন্দর এসছে। দারুণ এসছে, দারুণ, অসাধারণ হয়েছে। এক পিস আমি আর দিদি খেয়ে দেখবো, এখন খেতে চাইছে না। গরম গরম আগে জিপটা বের করুন। দেখেছেন তো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা তো দেখলেন এই রান্নাটা আমি কেমন ভাবে করলাম। আমি যেমন যেমন ভাবে করলাম এরকম ভাবে করে খেয়ে দেখবেন, সত্যিই খুব সুন্দর লাগবে খেতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আগামী দিন হাজির হব আবার নতুন একটি পর্ব নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। হাতে আমার গ্রেভিটা লেগে রয়েছে বলে নমস্কারটা ঠিক করে দিতে পারলাম না।